আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সো আজকে আমরা শিখব বাক্য নিয়ে। বাক্য সম্পর্কে বাক্যের প্রকারগুলো কী কী, যেন আমরা ইজিলি যে কোনো পরীক্ষাতে আসলে আমরা অ্যান্সার করতে পারি। ওকে, আমরা জানি যে আমাদের জীবনটা কর্মমুখর, আমরা কখনোই থেমে থাকি না, আমাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হয়। হাজারো এর মধ্যে থাকবে সফলতা ব্যর্থতা, একবারে যে কেউ সার্থক মানে কেউ সফল হবে এরকম না। আমরা বিভিন্ন দৃষ্টান্ত দেখতে পারি যে কেউ একেবারে কখনোই স্বয়ংসম্পূর্ণ না। জীবনে সবারই দুঃখ কষ্ট থাকবে, তার মাঝেই আমাদের কাজ করে যেতেই হবে। সো যাই হোক, আমাদের হতে হবে বাংলা ভাষায় কথ্য শিল্পের মতো কথা সাহিত্যিকের মতো কথা বলতে হবে বাংলা ভাষায়। আমরা যেরকম ইংরেজিটাকে মধুরভাবে আয়ত্ত করব, ঠিক সেভাবেই আমরা বাংলাটা আয়ত্ত করার চেষ্টা করব। কারণ কিন্তু কি একটা কথা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, পরে চাই ইংরেজি ভাষার পত্র। সো আজকে আমরা শিখবো বাংলা ভাষা। বাংলা ভাষার একটা টপিক হচ্ছে বাক্য। যেটা বাক্য কাকে বলে, বাক্য জানতে প্রথমে চলে আসবে শব্দ। তো শব্দ কি? শব্দ হলো কি যে আমাদের মুখ থেকে যেসব অর্থপূর্ণ, কি বলা যায় এগুলো, অর্থপূর্ণ যে ধ্বনি নিশ্চিত হবে, ধ্বনিগুলোর সমষ্টি হচ্ছে আপনার বর্ণ সমষ্টি হচ্ছে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ না করলেও আংশিক প্রকাশ করবে, সো এটা হবে শব্দ। আর এই শব্দগুলো যখন পাশাপাশি বসে মনের ভাব স্বয়ং সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তখন এটা হবে বাক্য। ওকে, সো বাক্য হচ্ছে 3 প্রকার: স্বর বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আসলে আমরা এটা গঠন ভেদে যদি ভাগ করি, সো এই 3 ভাগে ভাগ করা যাবে। এখন আরও তো বাক্য বিভিন্ন আছে, তাই না? তো ওগুলো কথা না বলি, আমরা আপাতত গঠন ভেদে যে প্রকারটা এটা দেখব: সরল, জটিল, যৌগিক। এখন সরল মানে কি? সরল মানে হচ্ছে সোজা সরল সহজ, বোঝাই যাচ্ছে সরল মানেই হচ্ছে সোজা। ওকে, যেমন আমি ভাত খাই, এখানে কি আর কোনো কঠিন আছে কিছু? এটা একদম সহজ না, আমি ভাত খাই। যদি এটা কঠিন, ভাত খাওয়াটাও কিন্তু অনেক কঠিন, আসলে সবসময় আমাদের খেতে ইচ্ছে করবে না। যাই হোক, তো পাখিগুলো আকাশে উঠছে বা পাখি গান গাইছে, এগুলো কিন্তু জাস্ট হলো সরল একদম সরল বাক্য। এখন আমরা এগুলো কেন জানতেছি আর কি, এই বাক্যগুলো আমাদেরকে দেওয়া হবে, বলবে যে রূপান্তর করো। সো এভাবে বাক্য রূপান্তর যদি এখন বলে যে, আগে যদি কোশ্চেন করছি না, জাস্ট জানার জন্য যে আমি ভাত খাই, এটা সহজ। পাখিগুলো নেই আকাশে উঠছে, এগুলোকে কি আপনি জটিল বাক্যে রূপান্তর করতে পারবেন? এগুলো পসিবল না। কারণ কি, 2টা অংশ থাকতে হবে জটিল বাক্যে। আমরা অনেক সময় পড়ছি না যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইংরেজিতে, এটা এখানে বাংলাতে ঠিক সেরকমই। সিম্পল, কমপ্লেক্সে জটিল হচ্ছে 2টা অংশ থাকতে হবে, মাঝখানে কমা থাকতে হবে। যেমন যে ছেলেটি এসেছিল সে আমার ভাই, এখানে কিন্তু 2টা অংশ আছে, সো এটা হচ্ছে জটিল বাক্য। এখন যদি এটাকে আপনি সরলে করেন তাহলে কী হবে? যে ছেলেটি এসেছিল সে আমার ভাই, তাহলে আপনি এটা কী বলবেন? যে এসেছিল সে আমার ভাই, এখানে একটুখানি চেঞ্জ হবে, জাস্ট মাঝখানে কমাটা উঠাই দিতে হবে, এই আর কি। যদি তুমি যাও তবে তার সাথে দেখা হবে। সো এখানে কিন্তু দুইটা পার্ট থাকবে। এখন যৌগিক বাক্য কি? যৌগিক বাক্যে হলো আপনার এখানে একাধিক কমপক্ষে 2টা থাকবে, এবং ও এগুলো দিয়ে যুক্ত থাকবে। যেমন আমি ভাত খাচ্ছি এবং মুভি দেখছি, ছবি দেখছি আর কি। সো এটা হবে কি? যৌগিক বাক্য। এখন বাক্য রূপান্তর আসলে 2 ভাগ হয়ে থাকে। একটা হচ্ছে বাক্যের মূল অর্থটা যদি আপনি ঠিক রেখে পরিবর্তন করেন তাহলে একভাবে করা যাবে, আর যদি আপনি বাক্যের অর্থ যদি চেঞ্জ করেন তাহলে একভাবে করা যাবে। সো এখন আমি যদি বলি সরল থেকে জটিল বাক্যে কিছু উদাহরণ, যেমন দুর্জন লোক পরিত্যাজ্য, এটা কি করবেন? এখন আমি এটার জটিল বাক্য করব, যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। ওকে, সুন্দর কথা।
তো এটা দেখলাম কি সরল থেকে জটিল বাক্য। এখন দেখব জটিল বাক্য থেকে সরল বাক্য কীভাবে করব। যারা পরিশ্রম করে তারা জীবনে সুখ লাভ করে। এখন এটা কী বলবো, পরিশ্রমীরা জীবনে সফল হয়। এবার হলো সরল থেকে যৌগিক বাক্য, যেমন তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছো। এখন যৌগিক বাক্য হলো তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো। ওকে, এখন যৌগিক বাক্য থেকে সরল বাক্য, সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। এখন এটা কি বলবো, সেখানে এসে সব কথাই খুলে বলল। ওকে, এখন জটিল থেকে যৌগিক। জটিল বাক্য হচ্ছে যখন বিপদ আসে তখন দুঃখ আসে। যৌগিক হবে বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।